চলুন এক ঝলকে দেখে নিয়ে আজকে আমাদের যাত্রাপথে কি থাকছে। আমরা একদম বেসিক থেকে শুরু করব, মানে বিক্রিয়ার গতি জিনিসটা ঠিক কি সেটা বুঝব। এরপর এটাকে মাপার জন্য যে ফর্মুলা আছে সেটা দেখব। তারপর আমরা বিক্রিয়ার ক্রম আর অর্ধায়ুর মতো কিছু পাওয়ারফুল টুলস নিয়ে জানব। আর একদম শেষে এই সব কিছুকে একসাথে কাজে লাগিয়ে একটা সত্যিকারের সমস্যা সমাধান করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, বিক্রিয়ার গতি বোঝা। আচ্ছা, আমরা রসায়নের এই স্পিডটাকে মাপবটা কিভাবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আসলে বেশ সহজ। ধরুন একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আপনি গতি মাপার জন্য কি দেখবেন? নিশ্চয়ই দেখবেন প্রতি সেকেন্ডে দৌড়বিদ কতটুকু এগোচ্ছে। কেমিস্টরাও জানেন ঠিক এই কাজটাই করেন। তারা শুধু দেখেন প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়ক শেষ হয়ে যাচ্ছে আর কি পরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে। এই যে পরিবর্তনের হার, এটাই হলো বিক্রিয়ার গতি। সিম্পল। এই যে দেখুন, এখানে একটা দারুণ বাস্তব উদাহরণ আছে। এই টেবিলে N2O5 ভেঙে গিয়ে NO2 আর O2 তৈরি করছে। টেবিলটার দিকে একটু খেয়াল করলেই দেখবেন সময় যত যাচ্ছে বিক্রিয়ক N2O5 এর পরিমাণ কিন্তু কমছে, আর অন্যদিকে উৎপাদ NO2 আর O2 এর পরিমাণ বাড়ছে। এই যে কমা বাড়ার হার, এটাই আমাদের বিক্রিয়ার গতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়ে দেয়। আচ্ছা, ডেটা তো আমরা দেখলাম, কিন্তু বিজ্ঞানীরা তো শুধু ডেটা দেখেই সন্তুষ্ট থাকেন না, তাই না? তাদের কাজ হলো এই পরিবর্তনটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা, আর এর জন্যই দরকার একটা গাণিতিক সূত্রের। বলা যেতে পারে এটা হলো বিক্রিয়ার গতির নিজস্ব ভাষা। সূত্রটা দেখে হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, এর প্রত্যেকটা অংশের মানে বোঝা খুবই সহজ। এটা আসলে খুব সহজ একটা কথাই বলছে। একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা কত দ্রুত বদলাচ্ছে, ব্যাস এটুকুই। চলুন এটাকে একদম পোস্টমর্টেম করে ফেলি। এখানে আর হলো আমাদের কাঙ্ক্ষিত রেট বা গতি। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এ দেখছেন, ওটা হলো এ নামের বিক্রিয়কটার ঘনমাত্রা। টি হলো সময়, আর এ হচ্ছে বিক্রিয়ার সমীকরণে এর সামনে যে সংখ্যাটা থাকে, মানে সহগ। আচ্ছা, আর ওই যে একটা মাইনাস চিহ্ন, ওটা কেন? কারণটা খুব মজার। বিক্রিয়ক তো সময়ের সাথে কমতে থাকে, তাই না? তো সেই কমার হারটা যেন ঋণাত্মক না আসে, তাই এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়, যাতে আমাদের ফাইনাল উত্তরটা সবসময় পজিটিভ থাকে। আচ্ছা, এবার আসি আরেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টে। সেটা হলো বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ রিয়াকশন। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু আপনি শুধু সমীকরণ দেখেই বলে দিতে পারবেন না, এটা পরীক্ষা করে বের করতে হয়। কারণ এটাই আমাদের বলে দেয় যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা কমাই বা বাড়াই, তাহলে বিক্রিয়ার স্পিডের ওপর ঠিক কীরকম প্রভাব পড়বে। মানে সহজ করে বললে, বিক্রিয়ার ক্রম হলো এমন একটা সংখ্যা যা আমরা ল্যাবে পরীক্ষা করে বের করি, আর এটা আমাদের বলে দেয় ঘনমাত্রা বদলালে বিক্রিয়ার হার কিভাবে বদলাবে। আর ভাবছেন এটা জেনে কি হবে? এর অ্যাপ্লিকেশন কিন্তু বিশাল। ঔষধ তৈরি থেকে শুরু করে খাবার সংরক্ষণ পর্যন্ত সব জায়গায় এটা লাগে। এখানে দেখুন 3টে প্রধান ক্রমের একটা তুলনা দেওয়া আছে। ব্যাপারটা এমন, শূন্য ক্রমের ক্ষেত্রে আপনি ঘনমাত্রা বাড়ান বা কমান, বিক্রিয়ার গতির কিচ্ছু যায় আসে না, ওটা একদম ফিক্সড। প্রথম ক্রম বিক্রিয়ায় ঘনমাত্রা ডাবল করলে গতিও ডাবল হবে, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় আপনি ঘনমাত্রা ডাবল করলে গতি বেড়ে যাবে 4 গুণ, কারণ সম্পর্কটা এখানে স্কোয়ার বা বর্গের। এই পার্থক্যটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। এই যে দেখুন, প্রথম ক্রম বিক্রিয়ার একদম পারফেক্ট একটা উদাহরণ। এখানে N2O5 ভেঙে যাওয়ার যে হার, সেটা শুধুমাত্র N2O5 এর ঘনমাত্রার ওপরেই নির্ভর করে। মানে কি? মানে হলো, আপনি যদি N2O5 এর ঘনমাত্রা ডাবল করে দেন, তাহলে বিক্রিয়ার স্পিডও একদম ডাবল হয়ে যাবে। আচ্ছা, এবার এমন একটা টুলের কথা বলবো যেটা কেমিস্ট্রিদের জন্য একটা লাইফ সেভারের মতো। এর নাম হলো হাফ লাইফ বা অর্ধায়। এটাকে বলা যায় বিক্রিয়ার সময়ে গণনার জন্য একটা দারুণ শর্টকাট, বিশেষ করে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তো বটেই। নাম শুনেই কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? অর্ধায়ু হলো ঠিক সেই সময়টা যে সময় কোনো একটা বিক্রিয়কের পরিমাণ কমে ঠিক অর্ধেক হয়ে যায়। ব্যাপারটা খুবই সিম্পল। ধরুন আপনার কাছে 100 গ্রাম কোনো জিনিস আছে, সেটা কমে 50 গ্রাম হতে যে সময়টা লাগবে, সেটাই হলো তার অর্ধায়ু। আর প্রথম ক্রম বিক্রিয়ার জন্য তো ফর্মুলাটা একদমই সহজ। T1/2 সমান 0.693 ভাগ কে, যেখানে কে হলো হার ধ্রুবক। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? এই অর্ধায়ু কিন্তু আপনি শুরুতে কতটুকু পদার্থ নিলেন তার উপর একদমই নির্ভর করে না। মানে 100 গ্রাম পদার্থের অর্ধেক হতে যে সময় লাগবে, 10 গ্রাম পদার্থের অর্ধেক হতেও ঠিক একই সময় লাগবে। এটাই এর আসল শক্তি। তো এই যে সহজ ফর্মুলাটা আমরা দেখলাম, এটা আসলো কোত্থেকে? আকাশ থেকে তো পড়েনি, তাই না? এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে। এটা আসলে এসেছে ইন্টিগ্রেটেড রেট ল থেকে।
এটাই কিন্তু কেমিস্ট্রির সৌন্দর্য, যে এখানে প্রত্যেকটা সূত্রের পেছনে একটা সলিড লজিক বা যুক্তি থাকে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার কি বলেন, একটু প্র্যাকটিসে নামা যাক, তাই না? চলুন এতক্ষণ যা যা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক করে ফেলি। প্রশ্নটা খুবই সোজাসাপটা। আমাদের বলা হয়েছে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, আর এর অর্ধায়ু বা হাফ লাইফ হলো 15 মিনিট। আমাদের কাজ হলো বিক্রিয়াটির হার ধ্রুবক মানে কে এর মানটা বের করা। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? একদম স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমত কি কি দেওয়া আছে সেটা দেখি। T1/2 মানে অর্ধায়ু হলো 15 মিনিট। দ্বিতীয়ত সঠিক ফর্মুলাটা বেছে নিতে হবে। আর তৃতীয়ত জাস্ট মানটা বসিয়ে ক্যালকুলেট করতে হবে। দেখলেন তো, একদম সহজ 3টা স্টেপ। তো চলুন আমাদের প্ল্যানটা এবার কাজে লাগাই। ফর্মুলা তো আমাদের জানাই আছে, k = 0.693/T1/2। এখন শুধু T1/2 এর জায়গায় আমাদের দেওয়া মানটা মানে 15 মিনিট বসিয়ে দেব। ব্যাস, আমাদের কাজ প্রায় শেষ বললেই চলে। আর ক্যালকুলেশন করলেই আমরা আমাদের ফাইনাল আনসারটা পেয়ে যাচ্ছি 4.62 × 10⁻⁻² মিনিট ইনভার্স। এটাই হলো আমাদের হার ধ্রুবক। এখানে এককটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল করেছেন? যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া, তাই একক হয়েছে মিনিট ইনভার্স মানে সময় ইনভার্স। তো আজকে আমরা দেখলাম ঘনমাত্রা কম বেশি হলে বিক্রিয়ার স্পিডের ওপর কী প্রভাব পড়ে। কিন্তু একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা সবকিছু তো ঠিক থাকলো, কিন্তু আমরা যদি টেম্পারেচার বা তাপমাত্রা বদলে দিই তখন কি হবে? বিক্রিয়ার স্পিড কি একই থাকবে নাকি বদলে যাবে? আর যদি বদলায় তাহলে কেন? এটা রাসায়নিক গতিবিদ্যার আরেকটা বিশাল জগৎ, যা নিয়ে হয়তো আমরা পরের কোনো আলোচনায় কথা বলবো।